হ্যালো বন্ধুগণ, আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপ দিয়ে কিভাবে পোশাক পরিবর্তন করতে হয় বা কোনো পোশাক অ্যাড করতে হয় আমাদের চাকরির ক্ষেত্রে কিংবা স্কুল কলেজের ক্ষেত্রে, সিভির ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমাদের কিন্তু একটি প্রফেশনাল ভদ্র ছবি প্রয়োজন হয়। অর্থাৎ একটা ড্রেস পরালে সেটি কিন্তু কোট কিংবা শার্ট পরালে ছবিটি ভালো দেখা যায়। সেক্ষেত্রে কীভাবে করবো, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমার একটি ছবি দেওয়া আছে, আমি একটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এখানে কিন্তু একটি গেঞ্জি দেওয়া, জাস্ট এটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম যাতে ছবির রেজুলেশন নষ্ট না হয়। এখন আমি কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে একটু সোজা করে নেব, অর্থাৎ আমার যতটুকু মনে হবে, যেহেতু ছবিটি একটু বাঁকা বাঁকা মনে হচ্ছে, তো আমার যতটুকু মনে হচ্ছে আমি জাস্ট কন্ট্রোল টি দিয়ে ততটুকু সোজা করে নেব আমার প্রয়োজন অনুযায়ী। তারপর জাস্ট ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটি মোটামুটি সোজা হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের ড্রেস সংগ্রহ করা আছে, যে কোনো একটি ড্রেস আমি নিলাম। আমি ভিডিও ডিসক্রিপশনে ড্রেসটির লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট আমি এটিকে বড় করে দিচ্ছি। বড় করে দেওয়ার পরে এখানে ওকে দিয়ে দেবো। এটি কিন্তু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থাকবে, যেহেতু আগেরটি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। জাস্ট রাস্টারাইজ করে দেবো, রাইটে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করে দেবো। সেক্ষেত্রে এটি কিন্তু আমরা কাজ করতে পারবো। এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করে দিয়ে এটিকে পিএনজি করে নিলাম। জাস্ট এখন দেখতে পাচ্ছেন মোটামুটি শার্টটি তৈরি হয়েছে। এখন আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। সবসময় আপনারা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কাজ করবেন, যার ফলে কিন্তু ছবি কিংবা যেটি করেন না কেন সেটির রেজুলেশন নষ্ট হবে না। এখন জাস্ট কন্ট্রোল টি দিয়ে আমার প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ যতটুকু আমার প্রয়োজন আমার এই শরীরের সাথে বা এই ছবির সাথে যায়, ততটুকু কিন্তু আমি কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। তো মনে হচ্ছে এতটুকু ম্যাচ খেয়েছে, জাস্ট আমি এতটুকু কিন্তু এখানে দিয়ে দিলাম। জাস্ট এখন আমি ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে আমি যদি একটু জুম করি, সো মোটামুটি ভালো হয়েছে। সাইডে একটু দেখা যাচ্ছে ল্যাগিনের অপশন, জাস্ট এটিকে আবারও রাস্টারাইজ করে দিচ্ছি। এখন ইরেজার টুলসে গিয়ে সিম্পলি ইরেজার টুলসে যাব। এখন যেখানে মনে হচ্ছে যে এটি মানে একটু আনপ্রফেশনাল দেখা যাচ্ছে, জাস্ট এখানে আমি এভাবে ঘষে দিচ্ছি। অর্থাৎ এখানে যেহেতু বোঝা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পারফেক্টভাবে রিমুভ হয় নাই, সো রাইট থেকে একটু রিমুভ করে দিলাম। এবার বামে থেকেও একটু, অর্থাৎ লেফট থেকেও রিমুভ করে দিচ্ছি। জাস্ট আমার যতটুকু প্রয়োজন ততটুকু এভাবে রিমুভ করে দিলাম। এখন সিম্পলি মোটামুটি ভালো দেখা যাচ্ছে। এখন ব্লার টুলসে গিয়ে জাস্ট এটিকে একটু ব্লার করে দেবো। সেক্ষেত্রে এটি কিন্তু একদম মিক্স হয়ে যাবে, যার ফলে এটি কিন্তু বোঝা যাবে না এটি কিন্তু শার্টটি বসানো হয়েছে। সো প্রফেশনাল হয়ে যাবে। জাস্ট আমি এভাবে ব্লার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমি ব্লার করে দিচ্ছি। মোটামুটি এখন কিন্তু ছবিটি ভালো দেখা যাচ্ছে। এখন আমি একটি কালার করে নিচ্ছি। জাস্ট ফিল্টারে গিয়ে ক্যামেরা অ্যান্ড রতে গিয়ে এই টি শার্টের যে কালার বা শার্টের যে কালার সেটিকে একটু আমি কালার করে নেব আমার প্রয়োজন অনুযায়ী। জাস্ট আপনারা আপনাদের মন মতো কালার গ্রেডিং করে নেবেন। জাস্ট কালার গ্রেডিং হওয়ার পরে সিম্পলি আপনারা ওকেতে ক্লিক করবেন। মোটামুটি এটি কিন্তু কালার গ্রেডিং হয়ে গেছে এবং ছবির সাথে একদম পারফেক্টভাবে ম্যাচ হয়ে গিয়েছে। জাস্ট আমি আবারও এখানে ছবিতে চলে যাচ্ছি, রাস্টারাইজ করে দিচ্ছি। সো এখানে একটু কালো করা দরকার। এখানে ব্রাউন টুলে গিয়ে চুলটি একটু আমার বেশি সাদা সাদা মনে হচ্ছে, জাস্ট আমি এভাবে ঘষে দিয়ে একটু কালো করে দিলাম। দেখতে পাচ্ছেন, যার ফলে কিন্তু আরেকটু প্রফেশনাল ভাব চলে আসলো, অর্থাৎ রিয়েলিটি একটা ভাব চলে আসলো ছবিতে। মোটামুটি হয়েছে। আবারও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন জাস্ট এটিকে রাস্টারাইজ দুটি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। এখন জাস্ট আমি পাসপোর্ট সাইজের ছবিটি ক্রপ করব, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন ততটুকু। দেখতে পাচ্ছেন আমি ডানে বামে দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু এখানে কন্ট্রোল টি দিয়ে ছবিটাকে সমান করে নিলাম, অর্থাৎ আমার যতটুকু প্রয়োজন আছে। জাস্ট তারপরে আমি একটু ডানে বামে করে নেব, অর্থাৎ ছবিতে যাতে প্রফেশনাল দেখা যায়, অর্থাৎ চারপাশে যাতে সমান থাকে। এখানে আমি চোখটাকে দেখব, অর্থাৎ সব সাইডে সমান আছে কিনা ছবিটি। জাস্ট সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি মোটামুটি যদি আমার মনে হয় যে সব কিছু ঠিক আছে, তখন কিন্তু আমি ওকেতে ক্লিক করব। তো জাস্ট সব ঠিক আছে, আমি জাস্ট ওকেতে দিয়ে দিলাম। তো ওকেতে দেওয়ার পরে দেখেন এটা কিন্তু একদম প্রফেশনাল একটা ছবি হয়ে গিয়েছে, অর্থাৎ এই শার্টটি বসানো হয়েছে এটি কিন্তু বোঝা যাচ্ছে না, অর্থাৎ প্রফেশনাল। এখন কিন্তু এটি আমি চাকরির ক্ষেত্রে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের কলেজে কিংবা যে কোনো সিভিতে, যে কোনো ইন্টারভিউতে, সকল জায়গায় কিন্তু এটিকে ইউজ করতে পারবো। এটি কিন্তু প্রফেশনাল একটা ছবি হয়ে গিয়েছে। আপনারা কিন্তু এভাবে যে কোনো ড্রেস বসাতে পারেন। তো এখন ড্রেসের চারপাশে একটু ব্লার করা প্রয়োজন, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়েছে, সাইডে দিয়ে একটু বোঝা যাচ্ছে। তো সিম্পলি আমি
ড্রেসটাকে সিলেক্ট করব। তো এখানে ব্লার টুলে গেলাম। এখন আমি যদি ড্রেসে যাই, দেখেন যেহেতু আমার নিচের লেয়ারে সিলেক্ট করা আছে, আমি ড্রেসে গিয়ে এটিকে রাস্টারাইজ করে দেবো। তাহলে কিন্তু এটিকে কাজ করতে পারবো। তো কাজ করা হয়ে গেলে আবারও কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেবো। জাস্ট এভাবে ঘষে দিচ্ছি চার সাইডে দিয়ে, হালকা হালকা ব্লার দিয়ে দিচ্ছি যাতে ছবিটি মোটামুটি স্মুথ হয়ে যায়। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি ছবিটি স্মুথ হয়ে গিয়েছে। তো তারপরেও যদি আমার কোথাও কাজ করার প্রয়োজন মনে হয়, যেমন এই যে আমার লেফট একটু চুলটা বেশি মনে হচ্ছে, আমি ইরেজার টুলসে গিয়ে হালকা চুলটা একটু রিমুভ করে দিতে পারি। জাস্ট আমি নিচের লেয়ারে সিলেক্ট করলাম অর্থাৎ ছবিটা এভাবে হালকা আমি একটু রিমুভ করে দিলাম। আমার যতটুকু প্রয়োজন ততটুকু আমি রিমুভ করে দিলাম। মোটামুটি এতটুকু ওকে, ঠিক আছে। এখন মোটামুটি ছবিটা কিন্তু একদম প্রফেশনাল চলে এসেছে, অর্থাৎ এটি আমি সকল জায়গায় ইউজ করতে পারবো। জাস্ট আফটার বিফোর যদি আমি দেখেন আগে কীরকম ছিল পরে এরকম হলো। জাস্ট সব কিছু যদি হয়ে যায় ঠিকঠাক থাকে, জাস্ট সেভ করার জন্য ফাইলে ক্লিক করব, এরপর সেভ অ্যাজ, এরপর এটিকে জেপিজি করে দেব। সিম্পলি আমি যেখানে সেভ করব ফোল্ডারটি সিলেক্ট করে দেব। তো অলরেডি আমি অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, দেখতে পাচ্ছেন 3টি এর আগেও আমি করেছি। আর এটি আমি টিউটোরিয়াল বানাচ্ছি 4 নাম্বার। তো এখানে আমি 4 দিয়ে দিলাম, 4 দিয়ে ফাইনাল দিয়ে দিলাম, যেহেতু এটাই আমার ফাইনাল বা ছবিটি বেশি ভালো হয়েছে। জাস্ট আমি সেভে ক্লিক করলাম, এরপর এটিকে সবসময় হাই দিয়ে দেবেন, অর্থাৎ ফুল 12তে ম্যাক্সিমাম দিয়ে দেবেন, জাস্ট ওকে।